কি জানেন মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার পথে এমন কিছু মরদেহ পড়ে আছে যেখানে এখন আর মানুষ হিসেবে নয় বরং ল্যান্ডমার্ক বা রাস্তার নিশানা হিসেবে ব্যবহৃত হয়। যেমন সবুজ বুট পরা লোকটার পরে বামে যাবেন। পৃথিবীর সর্বোচ্চ এ চূড়াটি দূর থেকে যতটা সুন্দর, কাছে গেলে ততটাই ভয়ঙ্কর। 29,032 ফুট উচ্চতায় যেখানে অক্সিজেন নেই বললেই চলে, সেখানে প্রতি পদক্ষেপে মৃত্যুর হাতছানি। আজ আমরা জানব এভারেস্টের সেই অদ্ভুত এবং অন্ধকার সত্যগুলো, যা আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। বিশ্বাস করা কঠিন, কিন্তু বিজ্ঞানের এক অদ্ভুত সত্য হলো, আজ আমরা যে এভারেস্টকে মেঘের উপরে দেখি, কোটি কোটি বছর আগে এটি ছিল গভীর সমুদ্রের তলদেশে। এর প্রমাণ, এভারেস্টের একদম চূড়ার পাথরগুলো হলো লাইমস্টোন বা চুনা পাথর। আর যেখানে আজও পাওয়া যায় সামুদ্রিক মাছ এবং প্রাণীর জীবাশ্ম। ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের এক মহাজাগতিক সংঘর্ষে সমুদ্রের তলা উঠে গিয়ে সৃষ্টি হয়েছে এই বিশাল হিমালয়। আর জানেন কি, এই সংঘর্ষ আজও চলছে। তাই মাউন্ট এভারেস্ট স্থির নয়, এটি প্রতি বছর প্রায় 4 মিলিমিটার পর্যন্ত আরও উঁচু হচ্ছে, প্রতিনিয়ত আকাশের দিকে হাত বাড়াচ্ছে। এভারেস্টের সবচেয়ে ভয়ঙ্কর স্থানটির নাম রেইনবো ভ্যালি। নাম শুনে সুন্দর মনে হলেও এটি আসলে এভারেস্টের ডেথ জোনের একটি অংশ। এখানে পড়ে আছে 200-র বেশি পর্বতারোহীর মরদেহ। তাদের পরনে থাকা লাল, নীল, হলুদ জ্যাকেটগুলো দূর থেকে রংধনুর মতো দেখায় বলেই এই নাম। হেলিকপ্টার ওখানে পৌঁছাতে পারে না, তাই এই মরদেহগুলো ওখানেই থেকে যায় অনন্তকালের জন্য। এখানে আরেকটি অলিখিত নিয়ম আছে, রুল অফ 2 PM, অর্থাৎ দুপুর 2টার মধ্যে যদি আপনি চূড়ায় পৌঁছাতে না পারেন তবে আপনাকে ফিরতেই হবে। কারণ 2টার পর আবহাওয়া এতটাই খামখেয়ালি হয়ে যায় যে তখন চূড়ায় ওঠার জেদ মানেই নিশ্চিত মৃত্যু। এত মৃত্যু আর বিপদের পরেও মানুষ কেন এভারেস্টে যায়? হয়তো মানুষ নিজের সীমানাকে জয় করতে চায়, কিন্তু এভারেস্ট আমাদের বারবার মনে করিয়ে দেয় প্রকৃতিকে জয় করা যায় না, কেবল তার সামনে নতজানু হয়ে বেঁচে থাকা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এভারেস্টের এই রহস্যময় রূপ সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানান। এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে জ্ঞান শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।